হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে দেখো আমরা এর পরের পার্টটা করব, সেটা হচ্ছে সার্কুলেটরি পাথওয়ে। তো সার্কুলেটরি পাথওয়ে আমরা পরের যেটা আমরা প্রথম প্যারাটা কিন্তু পড়ে দিয়েছিলাম, এর পরের প্যারাটা আমরা পড়বো। প্রথম প্যারাটা যদি আমরা একটু রিভিশন মতো বলি, তাহলে হচ্ছে আমাদের সার্কুলেটরি প্যাটার্ন হচ্ছে টু টাইপসের, ওপেন অ্যান্ড ক্লোজ। তোমাদের বলেছিলাম কোশ্চেন আসার খুব কম জায়গা আছে এখান থেকে, যেটা হচ্ছে মানে খুব বোঝা যায় যে কোনখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। যেমন হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম কোন কোন এর মধ্যে দেখা যায়, আর ক্লোজড হচ্ছে কার কার মধ্যে, যেমন অ্যানালিস কর্ডেক্স। সেই রকমই আবার হচ্ছে মানে আরেকটা কোশ্চেন হচ্ছে মোর অ্যাডভান্টেজিয়াস সার্কুলেটরি পাথওয়ে কোনটা, সেটার অ্যান্সার হচ্ছে ক্লোজড। আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে সাইনাস রিলেটেড, যেটা বলেছিলাম বডি ক্যাভিটি ওপেন সার্কুলেটরি সিস্টেম, যে মানে যে শ্রেণীর প্রাণীরা পজেস করে তাদের বডিতে একটা এক্সট্রা বডি ক্যাভিটি থাকে, যেটাকে বলা হয় সাইনাসিস। তো এই পরের পার্টটা আমরা পড়ি, যারা পড়েনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে চ্যানেলে গিয়ে, এবং তার আগের সমস্ত ভিডিও কিন্তু দেওয়া আছে। এই পরের পার্টটা যেটা আছে সেটা হচ্ছে দেখো, অল ভার্টিব্রেট পজেস এ মাস্কুলার চেম্বার হার্ট। কি বলছে, আমাদের প্রত্যেকটা ভার্টিব্রেটসে কিন্তু একটা মাস্কুলার চেম্বার, যেটা হচ্ছে একটা হার্ট পজেস করে, মানে থাকে। প্রত্যেকটা ভার্টিব্রেটসের শরীরেই কিন্তু এটা থাকে। তো দেখো, আমরা যদি পরের একটা ছক দিয়েছি, এই ছকটা দেখে যদি আমরা পড়ার চেষ্টা করি, তারপরে বরং আমরা এনসিইআরটিটা লাইন বাই লাইন পড়ব। সেখানে দেখো, আমরা যদি এই ছকটার তোমাদের বাঁ দিকের সাইডে দেখো, আমি একটা অর্ডার দিয়েছি, সেটা কি ক্লাসিফিকেশনের অর্ডার। আমরা সেটা জানি সবাই, সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে ফিশ, তারপর হচ্ছে অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, বার্ডস বা এভিস, আর হচ্ছে ম্যামেলস। এবং ফিশের মধ্যে দুটো আছে, যেটা হচ্ছে কন্ড্রিকথিস আর অস্টিকথিস, ঠিক আছে। যত আমরা ক্লাসিফিকেশনের অর্ডারে এগিয়ে যাব, মানে ম্যামেলসের দিকে যাব, তত কী হবে, আমাদের সব কিছুই কিন্তু কমপ্লেক্স হতে থাকবে। এমনকি আমাদের যে সার্কুলেটরি সিস্টেম আছে সেটাও কিন্তু কমপ্লেক্স হতে থাকবে। সেই জন্য কিন্তু আমাদের যে হার্ট, যে মাস্কুলার চেম্বার আমরা দেখলাম হার্ট প্রত্যেকটা ভার্টিব্রেটসের মধ্যে থাকে, সেই হার্টের স্ট্রাকচারেও কিন্তু কমপ্লেক্সিটি দেখা যায়। সেই কমপ্লেক্সিটি কী দেখা যায় সেটাই আমাদের মনে রাখতে হবে। তারপরে তোমরা চলে এসো আরেকটা ডান দিকে, দেখো একটা ছক আছে, থার্ড ব্র্যাকেটে করা ছক, সেখানে আছে কি ফিশ, অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, বার্ডস অ্যান্ড ম্যামেলস পরপর লেখা আছে, এবং তার ক্রাইটেরিয়া দেওয়া আছে। তোমাদের এরমভাবেই কিন্তু মনে রাখতে হবে যে ফিশে আমাদের কী কী মনে রাখতে হবে, যে ফিশে যে হার্ট আছে সেটাতে কটা চেম্বার আছে, সেটাতে আছে দুটো চেম্বার। তারপরে কি অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, তারপরে দুটো শ্রেণীতে কি আছে, থ্রি চেম্বার, মানে একটু কমপ্লেক্স হলো। তারপরের দুটো শ্রেণী যেটা হচ্ছে বার্ডস অ্যান্ড ম্যামলস, সেখানে কি সেটা হচ্ছে ফোর চেম্বার অফ হার্ট। এবারে এই যে টু চেম্বার, থ্রি চেম্বার, ফোর চেম্বার, এই চেম্বারগুলোর নাম কি, অর্থাৎ কী কী নিয়ে, মানে কী নিয়ে এই চেম্বারগুলো তৈরি, সেটা দেখো। টু চেম্বার অফ হার্ট মানে হচ্ছে একটা থাকবে অ্যাট্রিয়াম, একটা থাকবে ভেন্ট্রিকেল। অ্যাট্রিয়াম মানে বলা হয় অলিন্দ, যেটাকে আমরা বাংলায় বলি অলিন্দ, আর ভেন্ট্রিকেল মানে হচ্ছে নিলয়। আর একটা জিনিস খুব মাথায় রাখবে, এটা আমাদের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের এটা কিন্তু খুব মাথায় রাখতে হয়, কারণ আমরা দেখো বাংলাতে অলিন্দই বলি, দুটো অলিন্দ, একটা অলিন্দ, কিন্তু ইংলিশে কি হয়, যখন একটা অলিন্দ থাকে তখন তাকে আমরা বলি ওয়ান অ্যাট্রিয়াম, আর যখন দুটো অলিন্দ থাকে তখন তাকে আমরা বলি টু অ্যাট্রিয়া। অ্যাট্রিয়াম আর অ্যাট্রিয়া, অর্থাৎ সিঙ্গুলার যখন নাম্বার হবে তখন আমরা সেটাকে বলবো অ্যাট্রিয়াম, আর প্লুরালে যখন হবে তখন সেটাকে আমরা বলবো অ্যাট্রিয়া। তোমাদের এটা কিন্তু কোশ্চেন আসতে পারে যে ফিশের যে টু চেম্বার অফ হার্ট আছে এটা কি কি নিয়ে গঠিত। এখানে মনে করো অপশন থাকবে ওয়ান অ্যাট্রিয়া, ওয়ান ভেন্ট্রিকেল, এর পরের অপশন থাকবে ওয়ান অ্যাট্রিয়াম, ওয়ান ভেন্ট্রিকেল। তোমাদের কিন্তু অনেক তাড়াহুড়োর ক্ষেত্রে তখন কি হবে, প্রথমটা তোমরা টিক করে দেবে, কিন্তু সেটা ভুল, কারণ সেটাতে অ্যাট্রিয়া আছে, অ্যাট্রিয়াটা নয়, অ্যাট্রিয়ামটা কারেক্ট, ঠিক আছে, সেকেন্ডটা কারেক্ট। তো এই পয়েন্টটা কিন্তু খুব মাথায় রাখবে যে ওয়ান অ্যাট্রিয়াম, যখন একটা অলিন্দ থাকবে তখন ওয়ান অ্যাট্রিয়াম হবে, ওয়ান ভেন্ট্রিকেল। এরপরে হচ্ছে অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইল, আমরা কি দেখলাম, থ্রি চেম্বার অফ হার্ট। তাহলে থ্রি চেম্বার অফ হার্টে কী কী থাকে, সেখানে হচ্ছে যে ওয়ান অ্যাট্রিয়াটা থাকে ফিশের, ওটা কি হয়, ওটার মাঝখান থেকে সেপারেশন হয়ে যায়, মানে ওয়ান অ্যাট্রিয়াম এরম ছিল, সেপারেশন হয়ে গিয়ে দুটো অ্যাট্রিয়া হয়ে গেল, ঠিক আছে, দুটো অলিন্দ হয়ে গেল। তাহলে অ্যাম্ফিবিয়ান্স আর রেপটাইলসের ক্ষেত্রে কি হয়, দুটো অলিন্দ একটা নিলয় থাকে।
বার্ডস আর ম্যামেলসের ক্ষেত্রে কি হয়, 4 চেম্বার অফ হার্ট। 4 চেম্বার কী করে হয়, দুটো অলিন্দ তো আগেই সেপারেট হয়ে গেছে, এখন কি হবে যে একটা নিলয় ছিল কমন, সেটা কি হবে, সেটাও ডিভাইড হয়ে যাবে, সেটাও হচ্ছে তোমার ডিভাইড হয়ে যায়, সেটারও মাঝখান থেকে একটা সেপারেশন হবে এবং দুটো নিলয় তৈরি হবে। তাহলে 4 চেম্বার অফ হার্ট যে অ্যানিম্যালগুলো পজেস করে তাদের কী কী নিয়ে গঠিত, সেটা হচ্ছে 2 অ্যাট্রিয়া 2 ভেন্ট্রিকেল। এখানে কিন্তু 2 অ্যাট্রিয়াম হবে না, 2 অ্যাট্রিয়া। এই অ্যাট্রিয়াম আর অ্যাট্রিয়াটা খুব মাথায় রাখো, আমি বারবার বলছি, এটা কিন্তু খুব মাথায় রেখো। এবারে দেখো, আমরা যদি এনসিইআরটিটা দেখি তাহলে তোমরা বুঝবে এতক্ষণ আমরা কি পড়লাম। দেখো আমরা সবই কিন্তু জেনে গেলাম। অল ভার্টিব্রেট পজেস এ মাস্কুলার চেম্বার হার্ট, ফিশেস হ্যাভ এ 2 চেম্বার অফ হার্ট, আমরা দেখলাম, উইথ অ্যান অ্যাট্রিয়াম অ্যান্ড এ ভেন্ট্রিকেল। অ্যান্ড অ্যাট্রিয়াম মানে অ্যাট্রিয়াম হচ্ছে যেহেতু সিঙ্গেল নাম্বার সেই জন্য, আর ভেন্ট্রিকেল। এবারে অ্যামফিবিয়ান্স অ্যান্ড রেপটাইলসের কী হচ্ছে 3 চেম্বার অফ হার্ট, কী কী, 2 অ্যাট্রিয়া আর একটা সিঙ্গেল ভেন্ট্রিকেল। whereas crocodile birds, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রেপটাইলসের ক্ষেত্রে প্রত্যেকটা রেপটাইলসের 3 চেম্বার অফ হার্ট দেখা যায়, কিন্তু ক্রোকোডাইলসের ক্ষেত্রে কি দেখা যায়, সেটা কিন্তু অ্যাভিস এবং ম্যামলসের মতো মানে দেখায়, অর্থাৎ তাদের কিন্তু 4 চেম্বার অফ হার্ট থাকে, দুটো অ্যাট্রিয়া থাকে, দুটো ভেন্ট্রিকেলস থাকে, ঠিক আছে। তো সেই জন্য ক্রোকোডাইলসটা কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু এটা এক্সেপশন, তোমাদের এই কোয়েশ্চেনটা আসার কিন্তু অনেক চান্স আছে এবং অনেকবার এসছে, প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে, কারণ এক্সেপশন থেকে বেশি তুলে ধরার চেষ্টা করে টিচাররা, ঠিক আছে। তো তাহলে ক্রোকোডাইলস, অ্যাভিস আর ম্যামলসের ক্ষেত্রে কি দেখলাম, 4 চেম্বার অফ হার্ট, সেখানে হচ্ছে দুটো অ্যাট্রিয়া দুটো ভেন্ট্রিকেল। এবারে আমরা দেখব, এই যে আমরা তো জেনে গেলাম যে কার কটা চেম্বার এবং কী কী নিয়ে গঠিত, এবার কী করে আমাদের সেই সিস্টেমটা তৈরি হচ্ছে সেটাকে আমরা চলো দেখি। সেটা যদি আবার এই ছকটা থেকে দেখতে চাই, আমি একটু ছোটো করি। হ্যাঁ দেখো, ফিশের ক্ষেত্রে আমরা কি দেখছি, এরপরে দেখো নিচে আছে যেটা ফিশের ক্ষেত্রে কি হয়, হার্টটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড হচ্ছে পাম্প করে। এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা পাম্প করলো, এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কি হলো, গিলসে গেল। দেখো আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি যে এটা হচ্ছে গিলসে গেল। গিলস মানে আমরা যেটাকে বাংলায় বলি মাছের ফুলকা। ফুলকা কি হয়, ফুলকা জলের সংস্পর্শে থাকে, এই ফুলকাতে কি হয়, ব্যাপন প্রক্রিয়াতে বাইরের যে অক্সিজেনটা সেটা হচ্ছে ভিতরে ঢুকে আসে, এবং এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ছিল সেটা অক্সিজেনেটেড ব্লাডে তৈরি হয়। এই অক্সিজেনেটেড ব্লাডটা তখন বডি টিস্যুতে যায়, বডি টিস্যুতে গিয়ে সে অক্সিজেন দেয় আর বডি টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, এবং তারপরে সেই অক্সিজেনেটেড ব্লাডটা কিন্তু আবার ডিঅক্সিজেনেটেড হয়ে যায়, এবং তারপর আবার হার্টে যায়, হার্ট আবার পাম্প করে, এবং এই হার্টের দরকার কি, হার্টটা তো কিছুই কাজ করছে না, শুধু পাম্প করছে, কিন্তু কিছু এই যে পাম্প করছে, এই যে ইফেক্টিভ পাম্প হিসেবে কাজ করছে এবং পুরো ব্লাডটাকে গিলস অবধি নিয়ে যাচ্ছে, এর জন্যই কিন্তু হার্টটা দরকার। তাহলে আমাদের এই ফ্লো চার্টটা মনে রাখতে হবে যে হার্ট হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড পাম্প করলো, সেটা হচ্ছে গিলসে গেল, গিলসে গিয়ে কি হলো, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা অক্সিজেনেটেড হলো, এবং সেটা তারপর বডি টিস্যুতে গেল, বডি টিস্যুতে গিয়ে আবারও সেটা অক্সিজেনেটেড ব্লাডটা ডিঅক্সিজেনেটেড হলো, এবং সেটা আবার হার্টে গেল, হার্ট আবার পাম্প করলো, ঠিক এইভাবেই কিন্তু সাইকেলটা চলতে থাকে। যদি আমরা দেখি, দেখো পরে যেটা আছে তোমাদের, হ্যাঁ, ইন ফিশেস দ্য হার্ট, যেটা দেখলাম 4 চেম্বার হার্ট উইথ 2 অ্যাট্রিয়া 2 ভেন্ট্রিকেল, তারপরের লাইনটা, ইন ফিশেস দ্য হার্ট পাম্পস আউট ডিঅক্সিজেনেটেড ব্লাড হুইচ ইজ অক্সিজেনেটেড বাই দ্য গিলস, যেটা বললাম যে হার্ট হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড পাম্প করে, যেটা হচ্ছে গিলসে গিয়ে অক্সিজেনেটেড হয়, অ্যান্ড সাপ্লাই টু দ্য বডি পার্টস, এই অক্সিজেনেটেড ব্লাডটা কী হয়, বডি পার্টসে গিয়ে সাপ্লাই করে, ফ্রম ওয়্যার, যেখানে গিয়ে আবার ডিঅক্সিজেনেটেড ব্লাড ইজ রিটার্ন, মানে ওই অক্সিজেনেটেড ব্লাডটা ডিঅক্সিজেনেটেড হয়ে যায়। কিভাবে হয় বললাম, যে অক্সিজেন হচ্ছে বডি টিস্যুতে দেয় এবং বডি টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, এইভাবেই ওটা ডিঅক্সিজেনেটেড ব্লাডে তৈরি হয়, ইজ রিটার্ন টু দ্য হার্ট, আবার হার্টে আসে এবং হার্ট থেকে আবার গিলসে যায়, গিলস থেকে বডি টিস্যু থেকে হার্ট। এই যে একটা সার্কুলেশন হচ্ছে, এটাকে আমরা বলছি সিঙ্গেল সার্কুলেশন। এটাও তোমাদের আসতে পারে যে সিঙ্গেল সার্কুলেশন কার মধ্যে দেখা যায়, সেটা হবে ফিশেসের মধ্যে, বা 2 চেম্বার হার্ট, মানে যেরকম অপশান থাকবে 2 চেম্বার হার্ট যে প্রাণীদের আছে তাদের মধ্যে সিঙ্গেল সার্কুলেশন দেখা যায়, এবং সেটাই হচ্ছে ফিশ। এবারে দেখো, ইন অ্যামফিবিয়ান্স অ্যান্ড রেপটাইলস, এদের ক্ষেত্রে কি দেখা যায়, দ্য লেফট অ্যাট্রিয়াম রিসিভ অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য গিলস, লাংস অ্যান্ড স্কিন। এখানে আমার একটুখানি এই চারটায় ভুল হয়েছে, সেটা আমি উল্টো দেখিয়ে ফেলেছি, অর্থাৎ অক্সিজেনেটেড ব্লাডটা যেদিকে ঢুকছে দেখাচ্ছি সেদিকে ঢুকছে না, আসলে ওটা উল্টো,
মানে দেখো, এই তোমরা যখন ছকটা বানাবে এই অক্সিজেনেটেড ব্লাডটাকে এদিকে ঢোকাবে আর কার্বন ডাইঅক্সাইড ব্লাডটাকে এদিকে ঢোকাবে, তাহলে ব্যাপারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর বাকি সব ঠিক আছে, যে গিলস লাংস স্কিন থেকে অক্সিজেনেটেড ব্লাড এসে কি হয়, সেটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে ঢোকে। অক্সিজেনেটেড ব্লাড সবসময় মনে রাখবে লেফট অ্যাট্রিয়ামে ঢোকে, সেটা যার ক্ষেত্রেই হোক। এরপরে আমরা ডাবল সার্কুলেশন করবো, সেখানেও অক্সিজেনেটেড ব্লাড লেফট অ্যাট্রিয়ামে ঢুকবে আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড রাইট অ্যাট্রিয়ামে ঢুকবে। এই কথাটা কিন্তু মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নাও, যে অক্সিজেনেটেড ব্লাড লেফট অ্যাট্রিয়ামে ঢুকবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড রাইট অ্যাট্রিয়ামে ঢুকবে। এই অক্সিজেন যুক্ত ব্লাডটা কোথা থেকে আসে, সেটা হচ্ছে গিলস লাংস স্কিন থেকে, আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা বডি পার্টস থেকে আসে। এবারে তো দুটো অ্যাট্রিয়ামে এলো, কিন্তু অ্যাম্ফিবিয়ান্স আর রেপটাইলসের ক্ষেত্রে কি দেখা যায়, একটাই হচ্ছে তাদের ভেন্ট্রিক্যাল বা একটাই হচ্ছে নিলয়। সেই জন্য কি হয়, দুটো অ্যাট্রিয়াম হলেও যখন নিলয় আসে তখন কিন্তু ব্লাডটা মিক্স আপ হয়ে যায়। এই জন্যই একে বলা হয় ইনকমপ্লিট সার্কুলেশন, অর্থাৎ কিন্তু এটা অতটাও এফিশিয়েন্ট নয়, কারণ এখানে মিক্সিং আপ হয়ে যাচ্ছে। অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা আলাদা আলাদাভাবে আসছে অলিন্দ অবধি, কিন্তু যখনই সেটা নিলয় বা ভেন্ট্রিকেলসে আসে সেটা মিক্স আপ হয়ে যাচ্ছে, এবং সেই মিক্স ব্লাডটাই কিন্তু পুরো বডিতে সাপ্লাই হচ্ছে। তাই এটাকে আমরা বলবো ইনকমপ্লিট সার্কুলেশন। দেখো এখানে যদি আমরা পড়ি, ইন অ্যাম্ফিবিয়ান যেটা দেখলাম সিঙ্গেল সার্কুলেশন, ব্র্যাকেটে লেখা আছে, তারপর ইন অ্যাম্ফিবিয়ান্স অ্যান্ড রেপটাইলস দ্য লেফট অ্যাট্রিয়াম রিসিভ অক্সিজেনেটেড ব্লাড। আমি বলে দিয়েছি লেফট অ্যাট্রিয়াম অক্সিজেনেটেড যুক্ত, আর হচ্ছে রাইট অ্যাট্রিয়াম কার্বন ডাইঅক্সাইড যুক্ত। এবার অক্সিজেনেটেড যুক্ত ব্লাডটা কোথা থেকে আসছে, ফ্রম গিলস লাং স্কিন। দ্য রাইট অ্যাট্রিয়াম গেটস দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম আদার বডি পার্টস। However, যাই হোক, they get mixed up in the single ventricle. দেখো মিক্স হয়ে গেল। এবারে কি হলো, which pumps out mixed blood. সিঙ্গেল ভেন্ট্রিকেল ওটা মিক্স হলো এবং সেখান থেকে মিক্স ব্লাডটা পাম্প হলো। এই যে সার্কুলেশন, এটাকে আমরা বলছি ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন, এটা মনে রাখবে। ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন কার মধ্যে দেখা যায়, তখন তোমাদের বলতে হবে অ্যাম্ফিবিয়ান্স অ্যান্ড রেপটাইলস। এরপরে হচ্ছে আমাদের যেটা আছে বার্ডস অ্যান্ড ম্যামেলসের ক্ষেত্রে। এই বার্ডস অ্যান্ড ম্যামেলসের ক্ষেত্রে কি দেখা যায়, অলিন্দ বা মানে তোমার অ্যাট্রিয়ামের ক্ষেত্রে কিন্তু একই, কিন্তু ভেন্ট্রিকেলসে যেটা ওটা মিক্সিং হয়ে যাচ্ছিলো সেটা কিন্তু এখানে হয় না। সেটাও এখানে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা কিন্তু আলাদা আলাদাই থাকে, সেই জন্য এটা হচ্ছে এফিশিয়েন্ট সার্কুলেটরি সিস্টেম। এবং সেই দেখো, ইন বার্ডস অ্যান্ড ম্যামেলস অক্সিজেনেটেড অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড রিসিভড বাই দ্য লেফট অ্যান্ড রাইট অ্যাট্রিয়াম রেসপেক্টিভলি। এখানটা মনে বুঝতে হবে যে রেসপেক্টিভলি বলেছে, মানে অক্সিজেনেটেড যুক্ত ব্লাডটা হচ্ছে লেফটে আসছে আর ডিঅক্সিজেনেটেড যুক্ত ব্লাডটা রাইটে আসছে। রেসপেক্টিভলি passes on to the ventricles of the same side, অর্থাৎ সেম সাইডের ভেন্ট্রিকেলসেই কিন্তু পাস হয়। দ্য ভেন্ট্রিকেলস পাম্প ইট আউট উইদাউট এনি মিক্সিং ডাউন। যেমন ওখানে মিক্সিং হয়ে যাচ্ছিলো, এখানে কিন্তু মিক্সিং হচ্ছে না, এখানে উইদাউট মিক্সিং কিন্তু এটা পাম্প হচ্ছে। দ্যাট ইজ টু সেপারেট সার্কুলেটরি পাথওয়ে আর প্রেজেন্ট ইন দিস অর্গানিজম। এবং এই যে মিক্সিং আপ হচ্ছে না, সেই জন্য কি হচ্ছে, দুটো সার্কুলেটরি সিস্টেম আছে, একটা হচ্ছে সিস্টেমিক, একটা হচ্ছে পালমোনারি। পরে আমরা গিয়ে পড়বো যখন, তখন আরও বেশি করে পড়বো। এখন খালি এইটুকুনি জেনে রাখো যে আমাদের ফিশেসের ক্ষেত্রে কী হচ্ছে, একটা আট্রি একটা ভেন্ট্রিকেল, ওই জন্য এটাকে বলা হয় সিঙ্গেল সার্কুলেশন। এবং তারপরে কি হলো, অ্যাম্ফিবিয়ান্স এবং রেপটাইলসের ক্ষেত্রে দুটো অ্যাট্রিয়া হলো, এবং সেখানে কি হলো, অক্সিজেনযুক্ত ব্লাডটা লেফট অ্যাট্রিয়ামে এলো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা রাইট অ্যাট্রিয়ামে এলো। এরা অ্যাট্রিয়াম লেভেলে আলাদা থাকলো ঠিকই, কিন্তু ভেন্ট্রিকেলসে মিক্সিং আপ হয়ে গেল, এই জন্য এটাকে আমরা বলছি ইনকমপ্লিট সার্কুলেশন। কিন্তু বার্ডস আর ম্যামেলস যত উন্নত শ্রেণীতে দেখা গেল, তখন কি হলো দেখো, এফিশিয়েন্টভাবে হার্টটা কিন্তু পাম্প করছে। তখন কি হচ্ছে, অ্যাট্রিয়াম লেভেলেও ব্লাডটা যেমন আলাদা থাকছে, সেপারেট থাকছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা, ঠিক সেই রকমই নিলয় বা ভেন্ট্রিকেলস লেভেলেও কিন্তু সেটা সেপারেট থাকছে। ফলে কি হচ্ছে, অনেকটা এফিশিয়েন্টলি কাজ করতে পারছে বডিতে। এবং দু রকমের সার্কুলেশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। Two separate circulatory pathways are present in this organism, hence these animals have double circulation. এবং দুটো সার্কুলেশন থাকে বলে একে বলা হয় ডাবল সার্কুলেশন। লেট আস স্টাডি দ্য হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। এরপরে আমরা দেখব হিউম্যান সার্কুলেটরি সিস্টেম, যেটা হচ্ছে তো খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা আমরা হার্ট নিয়ে পড়বো। সবারই ইচ্ছে থাকে যে হার্ট নিয়ে আমরা একটু জানবো, বেশ ভালো লাগে আর কি, সবার এটা ইন্টারেস্টিং লাগে, সবারই, বেশিরভাগেরই জন্য দেখেছি, এমনকি আমারও ভালো লাগে।
তো চলো আমরা তাহলে পরের দিন আমরা সেটা হার্টটাকে নিয়ে দেখবো, এবং খুবই সোজা জিনিস, তেমন কিছু মনে রাখা মানে তোমরা যদি বুঝতে পারো জিনিসটাকে তাহলে কিন্তু অতটা মনে রাখার মানে মুখস্থ করার কোনো দরকার নেই। দেখো তোমরা যদি এই চারটাকে মনে রাখো, আমি যেটা লাস্টে বললাম ম্যামেলসের ক্ষেত্রে, সেটাও কিন্তু দেখো এই চারটাকে মনে রাখলেই হবে। সেখানেও দেখো হার্ট এঁকেছি এবং অল ইন দ্য লেভেল বা অ্যাট্রিয়াম লেভেলেও সেটা ডিভাইড করেছি এবং নিলয় লেভেলেও সেটা ডিভাইড করেছি, এবং এখানে লিখেছি ডাবল সার্কুলেশন। ওকে, তো সেটাই একটাই জিনিস খালি আমার এখানে ভুল হয়েছে, যেটা হচ্ছে এই মাঝখানের যেটা ছবিটা আছে মানে নিচের ছবিটার উপরের ছবিটায় যেটা আছে সেখানে হচ্ছে এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটাকে তোমাদের কিন্তু যখন তোমরা নোটটা বানাবে তখন কিন্তু এটাকে উল্টে নেবে, মানে অক্সিজেন যুক্ত ব্লাডটাকে তোমরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড যেখানে আমি লিখেছি সেখানে লিখবে, আর এটাকে এদিকে লিখবে। সেটা আমি বলে দিয়েছি, অলরেডি বুঝে গেছো, আর কিছু বলার নেই। এখানে তাহলে থাকুক। থ্যাংক ইউ শোনার জন্য। এর পরের দিন আমরা হার্ট নিয়ে শুরু করব। ওকে, বাই।